গভীর এক রহস্যময় সুন্দরবনে বাস করত এক পরী। সেই বনে ছিল নানা পশু প্রাণী, হরিণ, খরগোশ, বাঘ, ভালুক, সাপ ও শিয়াল। কিন্তু পরীর জীবন ছিল ভয়ে জর্জরিত, কারণ সেখানে বাস করত এক ভয়ঙ্কর দৈত্য দত্ত। দত্ত এতটাই হিংস্র ছিল যে প্রতিদিন সে বনের কোনো না কোনো প্রাণীকে শিকার করত। তার লালচে চোখ আর ধারালো দাঁত দেখলে কেউ আর বাঁচার আশা করত না। একদিন সকালে পরী দেখতে পেল তার প্রিয় খরগোশটি উধাও। সে খুঁজতে বের হল, কিন্তু চারদিকে শুধু ছেঁড়া লতাপাতা আর অদ্ভুত আঁচড়ের দাগও। তখন এক কাঁপতে থাকা হরিণ বলল, দত্ত খরগোশটিকে ধরে নিয়ে গেছে ও। পরীর চোখে আগুন জ্বলে উঠল। সে দত্তকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। সে তার জাদুর শক্তি ব্যবহার করে পুরো বন জুড়ে ভয়ঙ্কর ঝড় তুলল। বাতাসে গাছ উপরে পড়তে লাগল, নদীর জল ঢেউয়ে আকাশ ছুল। কিন্তু দত্ত নির্ভীক ছিল। সে তার গুহার ভেতর দাঁত বের করে হাসল। পরী বুঝল শুধু ঝড় তুলে তাকে পরাজিত করা যাবে না। এবার সে জাদু করে এক অদৃশ্য ফাঁদ তৈরি করল, যেটা শুধু দত্তকে ধরতে পারবে। রাত নামতেই দত্ত তার বিশাল থাবা মাটিতে মেরে গর্জন করতে করতে বের হল। হঠাৎই সে ফাঁদের শক্ত জালের মধ্যে আটকে গেল। তার গর্জন পুরো বন কাঁপিয়ে দিল। দত্ত ক্ষেপে উঠে জাল ছিঁড়তে চাইল, কিন্তু কিছুতেই মুক্ত হতে পারল না। পরী ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়াল, চোখে কঠিন দৃষ্টি। তুমি অনেক নিষ্পাপ প্রাণীকে হত্যা করেছ, এবার তোমার বিচার হবে, বলল পরী। দত্ত গর্জে উঠল, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও, না হলে মুক্তি দাও। পরী বলল, তুমি যদি বাঁচতে চাও তবে গাছের ফল মূল খাওয়া শিখতে হবে। প্রথমে দত্ত রাজি হল না, কিন্তু কয়েকদিন ফাঁদে বন্দী থাকার পর সে দুর্বল হয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কোনো প্রাণীকে খাব না, আমাকে মুক্ত করো। পরী তাকে এক শর্তে মুক্ত করল, সে আর কখনো বনের প্রাণীদের ক্ষতি করবে না। দত্ত প্রতিজ্ঞা করল, সে এখন থেকে শুধুই গাছের ফলমূল খাবে। বনের প্রাণীরা আনন্দে নাচতে লাগল, মুক্তির উল্লাসে বন জুড়ে খুশির জোয়ার উঠল। কিন্তু পরী বুঝতে পারল তার প্রিয় খরগোশ আর ফিরে আসবে না। দত্ত তার ভুল বুঝতে পারল। সে দুঃখ ভারাক্রান্ত হয়ে বন পাহারা দিতে লাগল। সুন্দরবন আবার শান্ত হয়ে উঠল, প্রাণীরা নির্ভয়ে বসবাস করতে লাগল। আর পরী সে রইল বনের রক্ষক হয়ে, তার জাদুর ছোঁয়ায় সুন্দরবন চিরসবুজ রইল।